বিধায়ক তহবিলের অর্থ দিয়ে নির্মাণ করা হলো শিলিগুড়ির বিবেকানন্দ স্কুলের একাংশের সীমানা প্রাচীর। মঙ্গলবার অর্থাৎ আজ সেই সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল শিলিগুড়ির বিবেকানন্দ স্কুলের একাংশের সীমানা প্রাচীর। সে খবর বিধায়কের কানে পৌঁছতে তিনি সহযোগিতার জন্য এগিয়ে আসেন এবং বিধায়ক তহবিলের অর্থ থেকে প্রায় 6 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয় সীমানা প্রাচীর এবং মঙ্গলবার অর্থাৎ এদিন সেই সীমানা প্রাচীর উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন শোনাবো। অমিত বলবার সময় বলছিল যে নিজে যে জায়গায় পড়াচ্ছি সেই জায়গায় কাজ করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। অ্যাকচুয়ালি আমার ছাত্র জীবন এবং শিক্ষকতা জীবন এই দুটো ক্ষেত্রে আমি যে যে জায়গায় কাজ করেছি বা পড়াশুনো করেছি, শিক্ষকতা করেছি, প্রত্যেকটা জায়গার জন্য কিছু করার ইচ্ছে আছে। এখানে শিলিগুড়িতে আমি একটি প্রাথমিক স্কুলে প্রথমে পড়াশুনো করি, তারপরে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, শিলিগুড়ি কলেজ, এইভাবে আমার পড়াশুনো এগিয়েছে। পরবর্তীকালে একটা বড় সময় শিলিগুড়ি কলেজে পড়ানোর অভিজ্ঞতা এবং এখানে দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি। ফলে প্রত্যেকটি জায়গা আমার কাছে ভীষণ ব্যক্তিগত এবং আপন। ফলে সেই জায়গায় কাজগুলো করবার চেষ্টা করব এবং আর এর পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে অনেক প্রশ্ন আছে, জেলা শাসকের ভূমিকা নিয়ে বিশেষ করে প্রশ্ন আছে, কিন্তু এই বিষয়গুলো আজকে আমি তুলতে চাই না। এই মুহূর্তে যিনি চিফ সেক্রেটারি আছে মনোজ পান্ত সাহেব, তাকে ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি এবং যেহেতু এই সময়টা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে, ফলে সেই সময় এইগুলো একটু পরে হবে। আগে এই অস্থির সময়টা শান্ত হোক, অভয়ার পরিবার বিচার পাক, উত্তরের মেয়েরা বিচার পাক, তারপরে নিশ্চিতভাবে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে একজন বিধায়ক এবং বর্তমানে বিরোধী দলের মুখ্য সচেতককে কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে নিশ্চিতভাবে সাংবাদিকদেরকে বলব। যারা যারা চাইছে তাদেরকে আমরা দিচ্ছি। যা আছে জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দেবো, যা আছে সেটুকুই আমি অবশ্যই এক্সস্ট করার চেষ্টা করব।